দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি রচনা মেলা। ভূমিকা: সাংস্কৃতিক ঐতিহ্যের এক অন্যতম প্রধান উপকরণ হল মেলা। বিনোদনহীন, ব্যস্ত তথা নিরানন্দপূর্ণ একঘেয়ে জীবনে আনন্দের জোয়ার নিয়ে আসে। মেলা মানেই মিলন প্রাঙ্গণ। সে মেলা হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে, কোনো সামাজিক উপলক্ষে বা কোনো বিশেষ ব্যক্তির জন্ম মৃত্যু উপলক্ষে। মানুষের সাথে মানুষের তথা শিল্পের সাথে শিল্পীর এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই মেলায়। মেলার উপলক্ষ ও বিস্তৃতি: অতীতে মেলা প্রধানত পৌষ পার্বণ উপলক্ষেই হতো বিভিন্ন অঞ্চলে। কালক্রমে তা বিভিন্ন রূপে বিস্তার লাভ করেছে। সময়ের সাথে সাথে বছরের বিভিন্ন পার্বণভেদে বৈশাখী মেলা, রথের মেলা, শ্রাবণী মেলা, কার্তিকের মেলা, পৌষ সংক্রান্তির মেলা, রাস পূর্ণিমার মেলা, দুর্গাপুজোর মেলা, গঙ্গা স্নানের মেলা, বই মেলা, পুষ্প মেলা ইত্যাদির চল শুরু হয়েছে, যা মূলত গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল, কিন্তু কালক্রমে তা গ্রামের সীমানা ছাড়িয়ে আধুনিক সমাজের ব্যস্ত জীবনের কর্মকোলাহলের মাঝেও ঠাঁই করে নিয়েছে। মেলা স্থান ও কাল: সাধারণত বড় খোলা মেলা স্থানে মেলা বসে, যেখানে একসাথে অনেক মানুষ দোকানপাট স্টল বসার জন্য এবং যাতে একসাথে প্রচুর মানুষ কেনাকাটা করতে পারে। এমনকি বড় নাগরদোলনা, টয় ট্রেন, যেগুলো মেলার বিশেষ আকর্ষণ, তাও থাকে। হতে পারে সেটি কোনো বড় মাঠ বা স্কুলের প্রাঙ্গণ অথবা নদী তীরবর্তী এলাকা, বিস্তৃত খোলা স্থান অথবা মন্দির চত্বর বা কোনো বৃক্ষের ছায়ায় উন্মুক্ত অঞ্চলে মেলা বসে। কখনো একদিন, কখনো এক সপ্তাহ, 15 দিন, আবার কখনো 1 মাস ব্যাপী মেলা চলে। আমার দেখা একটি মেলা হলো কলকাতার বই মেলা। শিক্ষিত মানুষের বেঁচে থাকার রসদ এই বই। বই হলো আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে। বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছু নাই। তাই আমি একজন বইপ্রেমী মানুষ হওয়ায় বইয়ের টানে প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করি। সেখানে নতুন নতুন বইয়ের গন্ধ ও অনেক লেখক ও কবিদের সাথে দেখা মেলে, যা আমার বড় প্রাপ্তি। সেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়: গোয়েন্দা বই, কাব্যগ্রন্থ, ছোট গল্পের বই, কবিতার বই, নাটক, প্রবন্ধ, রান্নার বই। সব লেখক, পাঠক, প্রকাশকেরা এখানে ভাব বিনিময়ের সুযোগ পান। বইমেলার পরিবেশ: হেতায় মিশেছে দিশি হতে বিপুল জ্ঞানের ধারা, শত মনীষীর চিন্তার বাণী, আনন্দে আকুল পাড়া। কর্মব্যস্ততার চাপে অনেক অভিভাবকগণ নিজেদের ছেলেমেয়েদের জন্য পছন্দের বই, প্রিয় লেখকের বই কিনতে পারেন না, কিন্তু বইমেলার আয়োজনে তারাও ছেলে মেয়েদের নিয়ে চলে আসেন মেলায়। তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টল ঘুরে ফিরে হাতে বই নিয়ে দেখে, কিনতে পারেন। ছোটরা বিভিন্ন অচেনা অজানা বই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পায়। বইমেলায় কেনাকাটার উপরে বিশেষ মূল্য ছাড় দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ক্রেতারা স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে নিজ নিজ চাহিদা অনুযায়ী সব স্তরের মানুষের বই সংগ্রহ করতে পারে বই মেলায়। তাই বই কেনার সাথে সাথে বেড়ানোর আনন্দও উপভোগ করা যায়। মেলার বিশেষ আকর্ষণ: মেলায় আসা বৈচিত্র্যময় পণ্যের শেষ নেই। হস্ত কুটির শিল্পজাত দ্রব্য থেকে বৃহৎ শিল্প, সব ধরনের সামগ্রী একই স্থানে দেখার সুযোগ মেলে মেলায়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, হাতে বোনা কুলো, ধামা, মাদুর, হাত পাখা, ঝুড়ি, শীতলপাটি, নকশি কাঁথা ইত্যাদি মন ছুঁয়ে যায়। মৃৎশিল্প সামগ্রীর মধ্যে মাটির বিভিন্ন মূর্তি, ঠাকুর, দেবতা, মাটির ফল, সবজি, ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায়। লোহার তৈরি সামগ্রীও আছে, যার মধ্যে দা, কাস্তে, হাঁড়ি, কড়াই,
সাঁড়াশি, বটি সব পাওয়া যায়। কাঠের তৈরি জিনিসের মধ্যে পিঁড়ি, বেলন, জলচৌকি, কাঠের তৈরি আসবাবপত্র, মেয়েদের প্রসাধনের সামগ্রী, বাচ্চাদের খেলনা সব এই মেলায় পাওয়া যায়। উপসংহার: বাঙালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে আছে মেলা। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা, ইতিহাস ও ঐতিহ্য। মেলার মধ্যে দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে ওঠে। একদল মানুষের উপার্জনের মূল উৎস হলো মেলা। মেলায় মানুষের সম্প্রীতির বন্ধন তৈরি হয়। যে কোনো মেলাই হলো আনন্দের উৎসব। মানুষকে আনন্দ দানের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এরপরে ক্লাস 10 এবং 12 এবং অন্যান্য সব শ্রেণীর সমস্ত ধরনের রচনা, চিঠি আমি দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।